দেখাচ্ছি ময়না কাঠের পুজো একেবারে নিষ্ঠা সহকারে রাজ ঐতিহ্য মেনেই কিন্তু কোচবিহারে বড় দেবী বাড়িতে রাধা অষ্টমী তিথিতে রবিবার একেবারে নিষ্ঠা সহকারে পূজিতা হলো দেবীরূপী ময়না কাঠ। মহাস্নান, বিশেষ পুজোর পর পায়রা বলি সহ বিভিন্ন রীতি মেনেই কিন্তু এই ময়না কাঠকে পুজোর পর তোলা হলো ট্রলিতে। আগামী 3 দিন তাতে হাওয়া লাগানোর পর কাঠামোতে খড় ও মাটি দিয়ে চূড়ান্তভাবে শুরু হবে কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর মৃন্ময়ী মূর্তি নির্মাণের কাজ। কথিত রয়েছে, কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজ বিশ্বসিংহ শৈশবকালে তার 3 ভাই শিষ্য সিংহ, কুমার চন্দন ও কুমার মদন এবং শৈশবকালের অন্য খেলার সাথীদের নিয়ে আনুমানিক 1510 খ্রিস্টাব্দে আসাম রাজ্যের চিকনা নামক গভীর বনে ময়না কাঠের ডালকে দেবীরূপী দুর্গা কল্পনা করে বনফুল ও বিভিন্ন ফল দিয়ে পুজো করেছিলেন। আর এই সময়ে খেলার এক সাথীকে রাজকুমার শিষ্য সিংহ পাঠার মতো আটকে রাখেন এবং মহারাজা বিশ্বসিংহ কুচ দিয়ে আঘাত করা মাত্রই দেবীর অলৌকিক ক্ষমতায় সেই বন্ধুর মাথা ধর থেকে আলাদা হয়ে যায় এবং মহারাজা বিশ্বসিংহ সেই বন্ধুর ছিন্ন মস্তক দেবীর নামে নিবেদন করেন। কথিত রয়েছে, সেই সময়ে দেবী দুর্গার আশীর্বাদই নাকি মহারাজা বিশ্বসিংহ চিকনার অধিপতি তুর্কা কোতোয়ালকে পরাজিত ও নিহত করে কোচবিহারের সিংহাসনে আসীন হয়েছেন। এই ময়না গাছের ডালকে দেবী দুর্গা কল্পনা করে তার প্রথম পুজো হয়েছিল বলেও আজও কথিত রয়েছে। তাই ময়না গাছের ডালকে রাধা অষ্টমীর পুণ্যতিথিতে পুজো করে দেবী প্রতিমার শক্তি গোচ করা হয়। এবারও নিষ্ঠার সাথে এই পুজো হচ্ছে বলে জানিয়েছেন পুরোহিতেরা। কোচবিহারের মহারাজাদের স্থাপন করা দেবী বাড়িতে প্রায় 500 বছর যাবত এই ময়না কাঠ পুজোর মধ্য দিয়েই কিন্তু শারদীয়া দুর্গোৎসবের সূচনা হয়। শ্রাবণ মাসের শেষে শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহার শহরের গুঞ্জবাড়িতে ডাঙরাই মন্দিরে এই ময়না কাঠ পূজিতা হয়। পুজো শেষে সেদিন সন্ধ্যেতেই বাদ্যযন্ত্র সহকারে মাতৃরূপী ময়না কাঠকে কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মদন মোহন বাড়িতে। পুরো 1 মাস সেখানে হয় নিত্য পুজো। এরপর রাধা অষ্টমী তিথিতে মাতৃরূপী এই ময়না কাঠকে আবারও বাদ্যযন্ত্র সহযোগে নিয়ে আসা হয় বড় দেবী বাড়িতে এবং রাধা অষ্টমী তিথি থেকে নিষ্ঠা সহকারে শুরু করা হয় ময়না কাঠের পুজো ও বড় দেবীর মাটির প্রতিমা তৈরির যাবতীয় কাজ। বাড়িতে আজকে রাধা অষ্টমীতে আমাদের ধরম পাঠ, এই ধরম পাঠে আমাদের যুগ মঙ্গলবাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসা হয়। এখানে যুগের মহাস্নানের পর যুগকে নূতন বস্ত্র পরিয়ে তারপর আমাদের কলেজে স্থাপন হয় এবং বিশেষ পুজো চলছে। পুজো অন্তে বলি হবে পায়রা বলি, বলির পরে পরামন্ন ভোগ দিয়ে আজকে পুজো শুরু হবে। পরবর্তী এই যুগকে 3 দিন খাওয়া খাবে, 3 দিন করে ওকে কাজ হবে না। 3 দিন পরেই আমাদের চিত্রকর আছে যারা প্রতিমা তৈরি করে তারা 3 দিন পরে তারা ফরমালিটি কাজ শুরু করে দেয় এবং পুজো আমাদের প্রতিদিন মায়ের অর্চনা এখানে চলবে। এটা কি একেবারে দশমী অবধি চলবে এই পুজো? পুজো দশমী অবধি। কবে থেকে শুরু হয়েছে এই পুজো? শুরু হয়েছে শ্রাবণের শুক্লা অষ্টমী, আজকে পুরো 1 মাস হলো। পায়রা বলি পরমান্ন ভোগ হয়ে বিশেষ পুজো হবে। হওয়ার পরে আজকে থেকে 3 দিন টলিতে মাছ যে মেরুদণ্ড যুগ হাওয়া খাওয়ার পর 4 দিনের দিন থেকে মায়ের মূর্তি শুরু হবে। ওই মানে মেরুদণ্ডের উপর দিয়ে চামটা মাটি এবং খড় দিয়ে